হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ভিডিওটা করার মূল উদ্দেশ্য হলো ভাবলাম কিছু ট্রেড নিব আপনাদের সাথে শেয়ার করি এবং ট্রেডগুলো কি কারণে নিচ্ছি সেগুলো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো এই মার্কেটে একটু দেখি। ওকে, এখানে এই ক্যান্ডেলটা এক্সস্ট হয়েছে। এখানে আমি আপ ডাইরেকশনের জন্য ট্রেড নেব। মুভমেন্টটা দেখি, এখানে যদিও গ্যাপ দিছে। উম, আমি এখান থেকে একটা $25 একটা ট্রেড নিব। ওকে, আমি এখানে একটা ট্রেড নিছি। এটা নেওয়ার রিজনটা বলি, মার্কেটের টার্গেটটা উপরে। আপনারা সবসময় টার্গেট অনুযায়ী ট্রেড করবেন। দেখেন মার্কেট এই উইকটা ফিল করবে, এটা আশা করা যায় প্রফিট দিবে। এই যে প্রফিট দিছে, এই উইকটা ফিল করছে। মার্কেটের টার্গেট ছিল এত দূর আসার, প্রিভিয়াসলি সেলারটা উইক ছিল। আর এখানে আমি লং টাইম দেখে শর্ট টাইমে ট্রেড নিই। এটা নেওয়ার রিজন হচ্ছে যে আপনি যখন লং টাইমে অ্যানালাইসিস করবেন তখন শর্ট টাইমে আপনার লস অনেক মিনিমাইজ হবে। তখন আপনি আরো ক্লিয়ারিফাই করতে পারবেন ট্রেডগুলা, যে কোন দিক ডাইরেকশন দিবে ক্যান্ডেল, কোন দিক ডাইরেকশনে মানে কোন ডাইরেকশনে মার্কেট যাবে। তো সবসময় ট্রাই করবেন লং টাইমে ফিল্টারিং করে ট্রেড নেওয়ার। এখানে আমি আরো দুইটা ট্রেড নিছি আপের জন্য, এটাও সেম রিজন। এই ব্যাড ক্যান্ডেলটা কিন্তু নন এক্সস্ট একটা ক্যান্ডেল। এটাও ইনশাল্লাহ প্রফিট দিবে আশা করি। তো আমার সেকেন্ড রেটটা প্রফিট দিছে। এখানে আমি আপনাদেরকে সুন্দর করে ক্লিয়ার করে দিব বিষয়গুলা। ওকে, এখানে আমি 2 মিনিট 5 মিনিটের লং টাইম ফ্রেম দেখে ট্রেডগুলো নিচ্ছি। এটা আমি বুঝাচ্ছি আপনাকে। দেখেন 5 মিনিটের চার্টে কারেন্ট সিনিয়র অনুযায়ী এই সেলারটা এক্সস্ট হয়ে গেছে। এখানে একটা বায়ার হবে 100%। এখন আমি যদি, আমার এতটুকু ক্লিয়ার হইলো যে আমি এখন বাইং এর জন্য ট্রেড নিব। আগে আপনাদেরকে ডাইরেকশন টু ট্রেড, মানে কোন ডাইরেকশনে ট্রেড নেবেন সেটা আগে ক্লিয়ার করতে হবে। তো এখানে এই ট্রেডটা স্কিপ করি, এটা বেশি উপরে চলে গেছে। আরেকটা চার্টে যাই। ওকে, আচ্ছা এখানে দেখেন, এখানে বায়ার একটা ভালো ডিস্টেন্স ট্রাভেল করছে, এইখানে বায়ারটা এক্সস্ট হয়ে গেছে। এখন একটা সেলার আসবে, একটু কনফার্ম আমি। এখানে আর একটু উপরে যদি যায় একটু দেখি। ওকে, এখানে আর একটু উপরে গেলে আমি ডাউনের জন্য ট্রেড নিব। আর একটু দেখি ক্যান্ডেলের মুখ। এখানে ডাউনের প্রেশার আছে এখানে। এখানে আমি ডাউনের জন্য একটা ট্রেড নিয়েছি। এই ট্রেডটা কেন নিছি, এই ট্রেডটা নেওয়ার রিজন হচ্ছে যে বাইং একটা ভালো ডিস্টেন্স ট্রাভেল করছে, প্লাস এইখান থেকে সেলার এরিয়া থেকে সেলারের প্রেশার দেখতেছিলাম আমি। এই কারণে এইটা ডাউনের ট্রেডটা নেওয়া। আর একটা দেখি, এখানে দেখেন আমি এখানে বলছিলাম যে এখানে বায়ার একটা ভালো ডিস্টেন্স ট্রাভেল করছে। এখানে ক্যান্ডেলটা খিচি গেছে, মানে একটা ডিস্টেন্স ট্রাভেল করার পর ওর রেস্টের দরকার আছে। এই কারণে এখানে একটা সেলার, এই ক্যান্ডেলটা সেলার ক্যান্ডেল হবে। এখানে M7 হয়েছে, যেটাকে মাস্টার এক্সশন বলি আমি। এখানে একটা 100% রেড ক্যান্ডেল দিবে 5 মিনিটের চার্টে। আমি কিন্তু লং টাইমে অ্যানালাইসিস করে শর্ট টাইমে ট্রেড নিচ্ছি। এতে আমার মানে অ্যাকুরেসি অনেকটা ইমপ্রুভ হবে, বুস্ট হবে, মানে লসের হাত থেকে বাঁচাবে আর কি। এখানে যেহেতু বাইং ক্যান্ডেলটা এক্সস্ট, এখানে একটা সেলার ক্যান্ডেল হবে। আমি কিভাবে বুঝলাম, দেখেন বাইংটা একটা ভালো ডিস্টেন্স ট্রাভেল করছে, অনেক দূর গেছে, ওই হাঁপায় গেছে, ওর মধ্যে একটা রেস্টের দরকার ছিল। তো এইখানে
ট্রেডগুলো নেওয়ার রিজনগুলো আপনাদেরকে বললাম। আপনারা আগে লং টাইম ফ্রেমে ঢুকবেন, লং টাইম ফ্রেমে ঢুকে মার্কেটটা অ্যানালাইসিস করবেন, যেইভাবে আর কি 1 মিনিটের চার্টে করেন সেমভাবে লং টাইম 5 মিনিট 2 মিনিটে অ্যানালাইসিস করবেন। অ্যানালাইসিস করে দেখবেন যে ক্যান্ডেলটার ডাইরেকশন কোন দিকে যাওয়ার চান্স বেশি আছে। তো ওইখানে এক্সশন দেখবেন, দেখার পর অ্যানালাইসিস করে আপনি শর্ট টাইমে ট্রেড নেবেন, এতে আপনার অ্যাকুরেসি অনেকটা ভালো আসবে, লসের হাত থেকে বাঁচাবে। অনেক সময় আমরা লং টাইমে না দেখে ট্রেড করি, অনেক সময় এরিয়া থাকে বা জোন থাকে, যেটা হোক ওখান থেকে অনেক সময় রিভার্সাল চলে আসে, সেলার বায়ার এন্ট্রি করে, তো এটা থেকে আপনাদেরকে বাঁচাবে। এই জন্য সবসময় লং টাইমে অ্যানালাইসিস করবেন, আমি নিজেও করি, এতে আমার লসের চান্স অনেক কম হয়ে যায়। এইভাবে করে ট্রেড করলে আশা করি আপনাদেরও লসের যেটা চান্স আছে ওটা অনেকটা কমে যাবে। আর আপনারা যদি এক্সশন নিয়ে ভিডিও চান, আমি যেহেতু এখানে M7-এর কথা বলছি, তো এক্সশন নিয়ে ভিডিও চাইলে আমাকে বলবেন, আমি ইনশাল্লাহ এর যতগুলো এক্সশন নিয়ে আমি ট্রেড করি সেগুলো শেয়ার করার ট্রাই করব। মার্কেটে আপনারা যত সময় দিবেন তত তাড়াতাড়ি ট্রেড শিখতে পারবেন। মার্কেটে আহামরি কোনো কিছু জানার দরকার নেই যে এত কিছু জানতে হবে। সব সময় সবকিছু সিম্পল রাখবেন, তাহলে আপনার মানে চাপ কম হবে।